সরকারি চাকরির টাকায় আমি আমার মাকে খাওয়াইতে পারি নাই। আমার মা রাস্তায় পিঠা বিক্রি করছে আমার জন্য। এই মাকে যদি আমি খাওয়াইতে পড়াইতে না পারি, আমার মৃত্যু ছাড়ার কোনো পথ নাই। এই অবস্থার ভিতর সরকার মহোদয়ের কাছে দৃষ্টি আকর্ষণ করছে, আপনারা আমার দিকে, আমাদের সরকারি কর্মচারীর দিকে না তাকান, আমার এই বৃদ্ধ মার দিকে তাকায় দ্রুত পে স্কেলের ব্যবস্থা করেন। আমি নিয়ামুল বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনে চাকরি করি। আমার এই বৃদ্ধ মা 70 বছর বয়স। এই বৃদ্ধ মাকে আমি সরকারি চাকরির টাকায় আমি আমার মাকে খাওয়াইতে পারি নাই। আমার মা রাস্তায় পিঠা বিক্রি করছে আমার জন্য। আমি ঋণগ্রস্ত, বিভিন্ন এনজিও থেকে আমার ঋণ আছে। আপনারা জানেন কিনা জানেন, আমার চাকরির বয়স 2020 সালে। আমি বরিশালে কর্মরত ছিলাম, সেখানে আমি লন্ড্রির দোকানে কাজ করছি। আমার মা সামলে পিঠা বিক্রি করছে। আমার এত দুঃখ লাগছে আমার বলার মতো না। লাস্টে আমার মাকে খরচ দিতে না পারে, আমার অভাবের ভিতরে আমার মা চলে যায় ঢাকা শহরে। আমার 7টা বোনে যে মাকে হাত খরচটা দেয় আমি তো দিতে পারি না। এই মা আমাকে পলাই খরচ বরচ দেয়। আমার বোনরা আমার মাকে বেশি কথা বলে যে তোমার পোলা সরকারি চাকরি করে, লাখ লাখ টাকা ইনকাম করে, তোমার পোলা তোমার এটা দেয়, তুমি কেন তাদের টাকা দাও? এই মার কষ্টে আমি সহ্য করতে না পেরে রাস্তায় পরে আমি অফিস শেষ করার পরে আমি হকারি করি, তিল নাড়ু সব কিছু বিক্রি করার পরে যে ইনকামটা হয় মাকে বলি যে মা তুমি আর ঢাকা থাকো না, তোমার চেহারাটা আমি দেখি অনেক কষ্ট করছে। প্রিয় ভাইরা, আমার 1% আমার বাবার জমি নেই, সেইখান থেকে বিক্রি করে আমি আমার ঋণ শোধ করবো, আমি আমার মাকে খরচ দিব। লাস্টে উপায়ত্ত না পেয়ে আমার মার খরচের জন্য আর আমার বোনদের খরচের জন্য, আমার পরিবারের খরচের জন্য রাত 11টা পর্যন্ত আমার অফিস 2:30 পর্যন্ত শেষ হয়ে যায়। তারপরে আমি বাসায় না গিয়ে চলে যাই আমি হকারি কাজ করতে। হকারি শেষ করে কিছু টাকা আমার আর হয়, তাই দিয়ে আমি বাসা ভাড়া অন্যান্য খরচ দিয়ে আমি আমার মাকে কিছু টাকা দিই। বর্তমানে এই অবস্থায় আমি ফরিদপুর থেকে চলে আসছি। সরকারের কাছে একটা অনুরোধ করি, প্লিজ দেখেন, আমরা বিলাসবহুল বাড়ি চাই না, গাড়ি বাড়ি কিচ্ছু চাই না। আমার মা মুখের দিকে একটু তাকান, কি অবস্থা আমার মা। এই মাকে যদি আমি খাওয়াইতে পড়াইতে না পারি, আমার মৃত্যু ছাড়ার কোনো পথ নাই। সেই ফরিদপুর থেকে সকাল 6টা বাজে ঘুম থেকে উঠে না খেয়ে চলে আসছি আমি আমার মাকে নিয়ে। আপনাদের কাছে বাড়ি গাড়ি কিচ্ছু আমরা চাই না, ফ্ল্যাট বল বাড়ি চাই না, সামান্য 2টা ডাল ভাত খাইতে পারি, 3 অক্টেই এই অবস্থা করে দেন। আপনারা আমাদের 6 টাকা টিফিন ভাতা দেন। বর্তমান একজন ফকির যে অবস্থায় আছে তাকেও মনে করেন কোনো সাধারণ জনগণ 6 টাকা দেয় না। এই অবস্থার ভিতর সরকার মহোদয়ের কাছে দৃষ্টি আকর্ষণ করছে, আপনারা আমার দিকে, আমাদের সরকারি কর্মচারীর দিকে না তাকান, আমার এই বৃদ্ধ মার দিকে তাকায় দ্রুত পে স্কেলের ব্যবস্থা করেন। খুব কষ্টের ভিতরে আছি, খুব সমস্যার ভিতরে আছি। প্রিয় ভাইরা, আমাদের দিকে একটু লক্ষ্য করেন। আমরা কোনো কিছু, আপনারা যেটা দেখেন, যেটা বোঝেন, সেটা বাস্তবতা অনেক ভিন্ন। 8,250 টাকা দিয়ে এই বাজারে কিচ্ছু হয় না। আমার 5-10টা দিনের ভিতর আমার সব শেষ হয়ে যায়। রাস্তায় হকারি করে বিভিন্ন মানুষকে আমার এই কথা বলা লাগে যে আমি সরকারি চাকরি করি, এই অবস্থা করতে হয়। এই জন্য আপনাদের কাছে দুহাত তুলে অনুরোধ করি, সরকার মহোদয় যদি আমার এই ভিডিওটা দেখে অবশ্যই আমাদের দিকে যেন একটু লক্ষ্য করে।